আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন আগিয়ে চলুন থানার ওসি থানার বড় বাবু হতে পারেন বাদুড়িয়া থানার কিংবা স্বরূপনগর থানার ও বাবা জিরা মায়েরা মনে রাখুন থানার ওসি তো সৃষ্টি স্রষ্টা নয় তিনি তো সৃষ্টি আর আমাকে কিছু জিজ্ঞাসা করবেন আমাকে কিছু প্রশ্ন করবেন আমিও সৃষ্টি ও বাবা জিরা মায়েরা মনে রাখুন আমি সৃষ্টি আর এক সৃষ্টির সামনে যাব ওই সৃষ্টির কাছে যদি প্রশ্নের জবাব দিতে না পারি আমার শাস্তি হবে কি শাস্তি হবে আমার জেল খাটতে হতে পারে হয়তোবা আমার ফাঁসিও হতে পারে এই ভয়ে এই চিন্তায় আমি থানায় যাওয়ার জন্য রাতের ঘুম হারাম করে দেব আমি থানায় যাওয়ার জন্য কাদেরকে সঙ্গে নিয়ে গেলে আমার বিপদ থেকে বাঁচবো তার প্রস্তুতি নিতে আরম্ভ করব ও বাবা জিরা ভাইরা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন মহান আল্লাহ সব বান্দা বান্দীদিগকে আল্লাহ এক এক করে নিজের কাছে হাজির করাবেন ও বাবা জিরা ভাইরা মনে রাখুন কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন ওই দিনে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন মহান আল্লাহ জানিয়ে দিলেন যে দিনে মহান আল্লাহ এক এক করে বান্দা বান্দীদিগকে হাজির করাবেন এক এক করে প্রশ্ন করবেন মহান আল্লাহ ওই দিনের বিবরণ দিয়েছেন তার পাক কালাম কোরআনের ভিতরে ও বান্দা বান্দীরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওই দিনে জিন ইনসান আর ফেরেশতা মণ্ডলী তারা সবাই আসামির মতো দাঁড়িয়ে যাবে কারোর কোনো কথা বলার অধিকার থাকবে না কথা বলার সাহস থাকবে না কথা বলার অনুমতি থাকবে না ইল্লা মান আযিন মহান আল্লাহ জানিয়ে দিলেন কেবলমাত্র যে অনুমতি পাবে সে ব্যতীত ও বাবাজিরা ভাইরা আমি পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছি তারপরেই পরের কথাটা মজা লাগবে ভালো লাগবে মহান আল্লাহ জানিয়ে দিলেন ওই দিনে জিন ইনসান সহ ফেরেশতা মণ্ডলী তারা সবাই আসামির মতো দাঁড়িয়ে যাবে আশ্চর্য ব্যাপার হলো আমরা হলাম মানুষ ভুলে ভরা আমাদের জীবন একদিকে যেমন আমরা আল্লাহর দেওয়া আদেশ ঠিকমতো পালন করতে পারি না আল্লাহ যেটা নিষেধ করেছেন নবী যেটা নিষেধ করেছেন নিষেধটাকে আমরা বাদ দিয়ে চলতে পারি না হিসাব করলে পাওয়া যাবে আমরা দুমুখ আসামি ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আমরা আল্লাহর সহি দরবারে ওই দিন আসামির মতো যদি দাঁড়িয়ে যায় এটা আশ্চর্য হওয়ার ব্যাপার নয় আমরা বলবো এটা স্বাভাবিক কিন্তু ফেরেশতা মণ্ডলী যারা জন্মলগ্ন থেকে আল্লাহর ইবাদত ছাড়া কিছুই জানেন না আল্লাহর ইবাদত ছাড়া কিছুই করেন না তাদের ঘর বাড়ি নেই তাদের সংসার নেই চাষবাস নেই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নেই তাদের বিবিবাল বাচ্চার জ্বালা যন্ত্রণা নেই রাত দিন 24 ঘন্টা ধরে আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা ওরা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল নবী আমার জানিয়ে দিলেন ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর ওই সকল ফেরেশতা মণ্ডলীরাও তারাও আসামির মতো দাঁড়িয়ে যাবে ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আমি আর এক ধাপ এগিয়ে যাচ্ছি সময় হাতে খুবই কম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অন্য একটা হাদিসে বলেছেন হাদিসটা অনেক লম্বা আমি প্রয়োজনে আমি খুব ছোট করে বলছি শুধু নবী শুধুমাত্র জিনেরা নন ফেরেশতারা নন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষ নন বাবা মহান আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলেরাও তারাও আল্লাহর কাছে যেতে ভয় পাবে আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি আগে আমি কষ্টটা বুঝে নেই তারপরে স্বস্তির মজা পাওয়া যাবে কথা ঠিক না ভুল আলোর গুরুত্বটা তখনই বুঝবো অন্ধকারটা যখন আগে জানবো বসেছি তো মাদ্রাসার আঙিনায় মাদ্রাসার সঙ্গে দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক রাখার
প্রয়োজন আসে না নেই, অল্প কথা আল্লাহ চাইলে বোঝার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি সংক্ষেপে বলছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাতার অতি সন্নিকটে আল্লাহ সূর্যের 12টা মুখ খুলে দেবেন। ও বাবা জিরা ভাইরা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সূর্য কোটি কোটি মাইল দূরে থাকার পরে ওই সূর্যের তাপে আমরা হয়ে যায়, মাঠে কাজ করতে পারি না, পাকা রাস্তায় হাঁটতে পারি না, ছাদের উপরে উঠতে পারি না। নবী আমার জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাতার অতি সন্নিকটে আল্লাহ 12টা সূর্যের মুখ খুলে দেবেন। শুধু তাই নয় বাবা, এই সূর্যের তাপে জমিনটা পুরো তামা হয়ে যাবে। হাসরের ময়দানে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবেন, সকল মানুষেরা, সকল জিনেরা, এমনকি সকল নবী রাসূলেরা আমাদের নবী বাদে সবাই অতিষ্ঠ হয়ে যাবেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, কিছু মানুষ তারা একত্রিত হয়ে যাবেন ওই কষ্টের ভিতরে, ওই কঠিন মুসিবতের ভিতরে। কিছু মানুষ একত্রিত হবে একটা আলোচনার জন্য। আলোচনাটা কি? তার এক জায়গায় আলোচনা হয়ে বলবেন, এই কষ্ট তো আর সহ্য করা যায় না, এই কষ্ট আর মেনে নেওয়া যায় না, আর তো মানিয়ে নেওয়া যায় না। কয়েকজন হাসরবাসীরা তারা এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নেবেন, আমরা একটা কাজ করি, চলো আমরা এই কজন মিলে নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। আল্লাহর নবী আদমকে আল্লাহ সৃষ্টি করার ইচ্ছা করেছিলেন, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে ফেরেশতারা বাধা দিয়েছিলেন, আপত্তি করেছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আপত্তিকে না নিয়ে আল্লাহ আদমকে তৈরি করেছিলেন। আর ওই আদমের সম্মান আল্লাহ ফেরেশতাদের তুলনায় বেশি করে দিয়েছিলেন। চলো আমরা চলে যাই আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কাছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এরা চলে যাবেন আদম নবীর কাছে একটা দাবি নিয়ে। দাবিটা হলো, ওগো আমাদের আদি পিতা নবী আদম, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। যদি জাহান্নামেও যেতে হয়, কপালে যদি থাকে তো সেটাও আমরা মেনে নেব, অন্তত এই কষ্টের হাত থেকে বাঁচতে পারবো। হাসরবাসীদের ভিতরে কিছু মানুষ আদম নবীর কাছে চলে যাবেন, ওগো আমাদের আব্বাজান, ও আদি পিতা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহকে বলুন আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেন। নবী আদম আলাইহিস সালাম শুনেই জবাব দেবেন, নফসি নফসি ইযহাব ইলা গায়রিহি। ও আমার সন্তানেরা, আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহর কাছে যাওয়ার মতো সাহস আমার নাই, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। কেন কি বলতে সময় লাগবে, আদম নবী যাবেন না। আদম নবীর কাছ থেকে লোকগুলো নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে আসবেন, ও আল্লাহর নবী নূহ, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাব ইলা গায়রিহি। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমি আল্লাহর নবী নূহ, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, ওই সাহস আমার নেই, আমি নিজের চিন্তায় নিজে চিন্তিত, আজকের দিনে আমারই কি হবে তাই জানি না, পারলে অন্য কোথাও যাও। কেন যাবেন না বলার সময় নেই, যাবেন না এটাই ফাইনাল। নবী নূহ আলাইহিস সালামের কাছ থেকে এই মানুষগুলো চলে যাবেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তথা কথাটা বলার উদ্দেশ্য হলো আমার এটাই, শুধু জিন না, ফেরেশতা না, সাধারণ মানুষ না, আদম নবী আল্লাহর কাছে যেতে ভয় পাবেন, নূহ নবীও আল্লাহর কাছে যেতে ভয় পাবেন। ইব্রাহিম নবীর কাছে যে একই আবদার করতেই তার জবাবও একই, আমার পক্ষে সম্ভব না, অন্য কোথাও যাও। কে আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, আমারই কি হবে তাই জানি।
নবী রাসূলদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। একটু জোরে বলুন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবী রাসূলদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছেন। এরপরেও নবী রাসূলেরাও আল্লাহর কাছে যেতে তাদের মন্তব্যই থাকবে। আবাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবেন না না না, আমার পক্ষে সম্ভব নয়, ইযহাবু ইলা গায়রিহি, পারলে অন্য কোথাও যাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ ইব্রাহিম নবীকে নবী বানিয়েছেন, আল্লাহ তাকে খলিল বলেছেন। ওই ইব্রাহিম নবী আল্লাহর কাছে যেতে ভয় পাবেন, অন্য জায়গায় পাঠিয়ে দেবেন। এই মানুষগুলো ইব্রাহিম নবীর কাছ থেকে ফিরে এবার চলে যাবেন নবী মূসা আলাইহিস সালামের কাছে। ও আল্লাহর নবী মূসা, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন এই বিপদ থেকে রেহাই দিয়ে দেন, এই সূর্যের তাপ থেকে যেন বাঁচতে পারি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন। এই মানুষগুলো ঈসা নবীর কাছে চলে যাবেন। নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকের দিনে আল্লাহর কাছে যাওয়ার সাহস কারণ নেই, অন্যদিকে সময় নষ্ট না করে, এইভাবে কষ্ট করে দৌড়াদৌড়ি না করে, পারলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী ঈসা আলাইহিস সালাম যাওয়ার কথা বলবেন, আর বলে দেবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যদি যাও তিনি আর তোমাদেরকে ফিরিয়ে দেবেন না। আমার বলার উদ্দেশ্য হলো এই জায়গায় ওই কঠিন মুসিবতের দিনে আমরা বিশ্বাস করি আমাদেরকেও দাঁড়াতে হবে, যারা দাঁড়াবেন আমরাও তার ভিতরে। ও বাবাজিরা ভাইরা, থানার ওসির সামনে দাঁড়ানোর জন্য যদি রাত থেকে প্রস্তুতি নিতে হয়, থানার ওসির সামনে যাওয়ার জন্য যদি সঙ্গে কাউকে সাপোর্ট হিসাবে নিতে হয়, কাল কিয়ামতের দিন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর নবী রাসূলেরা যেদিন আল্লাহর কাছে যেতে ভয় পাবেন, আল্লাহর কাছে দাঁড়াতে ভয় পাবেন, কেবল মাত্র প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ কাল কিয়ামতের দিন সব বান্দিকে আল্লাহ প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। ও বান্দা, ও গো বান্দি, তোমার জন্য যা হায়াত দিয়েছিলাম, বলো বান্দা, বলো বান্দি, এই হায়াতটা তুমি কিভাবে কাটালে? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও বান্দা, ও গো বান্দি, তোমার যৌবন কালটা কিভাবে কাটিয়েছিলে? নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ কিয়ামতে সব বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করছি, জবাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ও বান্দা, সম্পদ কোন পথে রোজগার করেছিলে? ওয়া আনফাকাহু, এবং তোমার উপার্জিত সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছিলে? নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ সব বান্দা বান্দিকে পঞ্চম নম্বরে প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা বিমা আলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, সব বান্দা বান্দি দিগকে আল্লাহ পঞ্চম নম্বরে প্রশ্ন করবেন, ও বান্দা বান্দি বলো, আমি আল্লাহ তোমাকে যা জ্ঞান দিয়েছিলাম ওই জ্ঞান অনুযায়ী কতটা কাজ করেছিলে, জ্ঞান অনুযায়ী কতটা আমল করেছিলে? ও বাবাজিরা ভাইরা, এবার বলবেন নাকি ওসির প্রশ্নের জবাব দিতে যদি ভয় লাগে, আল্লাহর একজন বান্দা একটু বলবেন নাকি আল্লাহ যে প্রশ্নগুলো করবেন ওই প্রশ্নের জবাব দিতে আমার নাও ভয় লাগবে, নাও একটাও আটকাবে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কেউ একজন বলবেন যে এই প্রশ্ন যে কটা শুনলাম, প্রশ্নগুলো যদি আল্লাহ করেন তো মোটামুটি আমি রেডি আছি, জবাব দিয়ে দেব।
সমস্যা হবে না। শোনেন, জ্ঞানী মানুষকে কোনো কিছু বোঝাতে লম্বা সময় ধরে বলতে হয় না, শুনতেও হয় না। কথা ঠিক না ভুল? ছোট্ট করে একটু ভেবে বলবেন, ওসির প্রশ্নের জবাব যদি দিতে না পারি জেল হবে, হয়তো শেষ পরিণামে ফাঁসি হবে। হয়তো ফাঁসি হলো মানে মরে যাব। কোন আইন আদালত পারবে নাকি আমাকে আবার জীবনটা ফিরিয়ে দিয়ে জিন্দা করে আবার জেল খাটিয়ে আবার ফাঁসি দেবেন? কথা বলেন বাবা, পারবেন কি? পারবেন না। থানার ওসির প্রশ্নের জবাব দিতে না পারলে জেলে যেতে হবে, এই ভয়টা কাজ করে বলেই তো কাকে সঙ্গে রাখলে ওই ভয় থেকে বাঁচবো রাত 2টোর থেকে খুঁজতে শুরু করি। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে মন যদি আমার বলে, বিবেক যদি আমার বলে যে কিয়ামতের দিন আল্লাহর সহি দরবারে আমাকে দাঁড়িয়ে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে জবাব দিতে পার, যদি কেউ বলেন আমার কোনো সমস্যা নেই, আমি বলবো আমার পরের কথাগুলো তার জন্য না। আর কেউ যদি বলেন সমস্যা হওয়াটা এটা স্বাভাবিক, চিন্তা থাকাটা স্বাভাবিক, তাহলে পরের কথাগুলোর প্রতি তাদের গুরুত্ব দেওয়া দরকার। আমাদের প্রশ্নের উত্তরে ধরা পড়ার সম্ভাবনা বেশি না কম? একটু কথা বলেন না, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আস্তে বলেন, কেউ যেন শুনতে না পায়। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি সম্ভাবনা বেশি থাকে তাহলে ওসির প্রশ্নে ফেল করলে জেল হবে, আর স্রষ্টার প্রশ্নে ফেল করলে কি হবে? কি হবে? ওসির প্রশ্নে ফেল করলে জেল হবে, স্রষ্টার প্রশ্নে ফেল করলে জাহান্নামে যেতে হবে। তো ওসির প্রশ্নে ফেল করতে পারি ধরে নিয়ে জেলটা যাতে না খাটতে হয় তার জন্য যদি সাপোর্ট নিয়ে যেতে হয়, আল্লাহর প্রশ্নেও ফেল করতেও পারি, মন যদি দুর্বল হয় তাহলে জাহান্নাম থেকে বাঁচতে কোনো সাপোর্ট আমাকে নিয়ে যাওয়ার দরকার আছে না নেই? একটু কথা বলেন না। আমরা কেউ কি পারবো বলে মনে হয়? আমাদের নিজেদের যোগ্যতায়, আমাদের নিজেদের আমলে, আমাদের নিজেদের কোনো মানে কৃতিত্বে আমরা স্রষ্টার কাছ থেকে একেবারে সব প্রশ্নের জবাব ভালো উত্তর দাতা বলে সার্টিফিকেট পেয়ে নিজের যোগ্যতায় জান্নাতে যেতে পারবো? কারোর বলা সম্ভব না। আব্বাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আর মাত্র কয়েক মিনিটের জন্য একটু খেয়াল করুন, মাত্র মিনিট 10 সময় বলবো। ও বাবাজিরা ভাইরা, যদি মন বলে, যদি মন বলে যে না আমারও কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রশ্নের জবাব দি, আমাকে ছাড় পাওয়ার, আমার নিজের যোগ্যতায় ছাড় পাওয়ার আমার পক্ষে সম্ভব হবে না, তাহলে মনে রেখে দিন ও বাবাজিরা ভাইরা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যেদিন আল্লাহর সামনে যেতে ভয় পাবেন, ওই দিনটাকে হালকা ভাবে না নিয়ে একটু গুছিয়ে যাওয়া ভালো। কথা ঠিক বলছি না ভুল বলছি? দিনটাকে একটু হালকা ভাবে না নিয়ে একটু গুছিয়ে যাওয়া ভালো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজাহানাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা। অনেক হাদিস, অনেক দলিল তথ্য দেওয়া যাবে, আমি একটাই বলবো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, যারা দুনিয়াতে কোরআন হিফজ করে, কোরআন যারা মুখস্থ করে, কোরআনের যারা হাফেজ তৈরি হয়, ও বাবা জিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিলেন
কেউ কোরআনটাকে হিফজ করে মৃত্যুর আগ পর্যন্ত স্মরণে রেখে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, নবী আমার জানিয়ে দিলেন যদি সে হালালটাকে হালাল বলে গ্রহণ করে, হারামটাকে হারাম বলে বর্জন করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক ওই কোরআনের হাফেজটাকে ডাকবেন, ও আমার বান্দা, না 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 তুমি আর অপেক্ষা করো না হাসরের ময়দানে, আমি আল্লাহ তোমাকে বলছি আদখালাহুল্লাহুল জান্নাতাহু, নবী আমার জানিয়ে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে আল্লাহ বলবেন বান্দা, ও বান্দি আমার দয়ার জান্নাতে চলে যাও। একটু জোরে বলেন। রাগটাগ হলো নাকি শুনে আপনাদের? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তুমি জান্নাতে চলে যাও, চলেন। কে বলেছেন কথাটা? কথাটা কার? নবীর। কথাটা কার? নবীর। 10 টাকায় 10 লাখ বাদলেও বাঁধতে পারে, বাম্পার অফার চলছে। 20 টাকায় 1 কোটি টাকার অফার, লটারি বিক্রি হচ্ছে, শিওর 1 কোটি বাঁধবে, শিওর 10 লাখ বাঁধবে। এরপরেও অনেক মুসলমান আছে বিসমিল্লাহ বলে লটারি কাটে। আল্লাহ যদি কপালে রাখেন, যদি বেঁধে যায়, যদি বেঁধে যায় 10 লাখ, যদি বেঁধে যায় 1 কোটি, কাঠি কেটে রাখে। কিন্তু নবী যে পুরস্কারটার কথা বলেছেন, এই পুরস্কারটা কি হাফেজে কোরআন পেতেও পারেন, নাও পেতে পারেন, শিওর পাবেন। একটু বলেন না সুবহানাল্লাহ, খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা যদি আপনাদের তাই মনে হয় যে শিওর পাবেন, আচ্ছা যত জমিদারের বাচ্চা হোক, কেউ কি একা একা হাফেজ হতে পারে? একা একা? তার মাথায় পাগড়িটা উঠতে অনেক শ্রেণীর মানুষের অবদান থাকতে হয় না? হয় না? হাফেজে কোরআন আজকের 7 জন পাগড়ি নেবেন, 5 জন হাফেজ সাহেব পাগড়ি নেবেন। হাফেজ সাহেবদের মনে রাখতে হবে আমার মাথার এই পাগড়িতে কত ভ্যানওয়ালারও 2 টাকা আছে, আছে না নেই? এই মাথায় পাগড়ি উঠতে ইট ভাটায় কঠোর পরিশ্রম করা কত শ্রমিকের 10 টাকা আছে। এমন কত ফকির মিসকিনেরও কিছু টাকা হলেও তার পিছনে সহযোগিতায় লেগে আছে। একটু আগেই তো তার প্রমাণ পেলেন। আব্বাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনছেন, আমার ভালো লাগছে। এবার একটু দয়া করে বলুন, হাফেজে কোরআন যদি একা একা হাফেজ হতে না পারে, তার পিছনে যদি একাধিক মানুষের সহযোগিতার প্রয়োজন হয়, ও বাবাজিরা ভাইরা, আমি নিজেই তো সাক্ষী। ভোসপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা ও এতিমখানা ছিল না? ছিল তো। ভোসপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মক্তব ছিল না? আমরা তো তার প্রথম ছাত্র ছিলাম। আমি প্রথম। আমার নানা মরহুম আলহাজ জানাব আলী সরদার এবং নানিমা দুজনাই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। তো আমি ছোটবেলা থেকে যখন ভোসপাড়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলে পড়তাম, তখন তো এই মুক্তবেই পড়তে আসতাম। তো সেদিনকার মুক্তব কেমন ছিল, হয়তো ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, তো ছবির মতো আমার মনে আছে। আজকের মুক্তব থেকে মাদ্রাসা হলো, জমিদাতা লেগেছে, কথা বলবেন না। বিল্ডিংটা করতে দাতা লেগেছে, কেউ ইট দিয়েছেন, বালি দিয়েছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন।
তাহলে হাফেজে কোরআন যদি একা একা জান্নাতে যান, তাহলে যারা মাদ্রাসাটা করতে জায়গা দিলেন, মাদ্রাসাটা তৈরি করতে যারা কোন সরঞ্জাম দিলেন, টাকা দিলেন, কমিটির কর্মকর্তা হিসাবে যারা সম্পূর্ণ ফ্রি দ্বীনি খেদমত যুগিয়ে যাচ্ছেন, তাদেরও কিছু পাওনা আছে না নেই? কথা বলবেন না, পাওনা আছে তো? আচ্ছা, আমি বোঝানোর জন্য ধরে নিলাম আমার এই মোবাইলটা চুম্বক, আর কালারটাও খানিকটা এরকম আছে। মোবাইলটা কি কি ধরে নিলাম আমি? চুম্বক। আচ্ছা, আমি এই প্লেটটা ধরে নিলাম লোহা, লোহা লোহা। আচ্ছা, এই লোহাটা যদি এর গায়ে লাগিয়ে দেই, চুম্বকের গায়ে, এবার ডান হাতটা ছেড়ে দেব, পড়ে যাবে না লেগে থাকবে? কথা বলেন একটু, লেগে থাকবে। আচ্ছা, এই লোহাটার গায়ে যদি আর একটা লোহা দেই, হ্যাঁ লেগে থাকবে? এইটা যদি সরিয়ে নেই, পড়ে যাবে। এমনি এটা লোহা, এর ক্ষমতা নেই কাউকে ওর সঙ্গে জুড়ে নেওয়ার। কিন্তু এ যখন চুম্বকের সঙ্গে লেগে থাকবে, তখন এ শুধু লোহা থাকে না, কিছুটা চুম্বকের ক্ষমতাও পায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাফেজে কোরআন চুম্বকের মতো। আমি সাধারণ মানুষ, আমি যখন তার থেকে আলাদা থাকবো, আমি তখন একরকম। কিন্তু আমি যখন তার কোনো ব্যাপারে সহযোগিতায় লেগে থাকবো, তখন আমি আর সাধারণ মানুষ না, আমি আর লোহা না। আবাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা বোনেরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক হাফেজে কোরআনকে একা একা জান্নাতে যেতে দেবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, ওয়াসাফাহু আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আযাবাত লাহুম নার। এই হাদিসটা এর আগেও আপনাদের একাধিকবার শোনা আছে। আমি সংক্ষিপ্ত সময়ে মাদ্রাসার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার তুলে ধরেছি। নবী আমার জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবেন, আমার বান্দা তুমি একা একা জান্নাতে যাও না, তোমার পিছনে অনেক মানুষের অবদান রয়েছে, অনেক মানুষের সহযোগিতা রয়েছে। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি, একা জান্নাতে যেও না। নবী তার বিবরণ দিলেন, আল্লাহ বলবেন, বান্দা জান্নাতে যাও, আর এমন 10 জন জাহান্নামীকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও। এমন 10 জন জাহান্নামীর জন্য আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করব, কুল্লুহুম ক্বাদ আযাবাত লাহুম নার, আও কামা কানা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ বলবেন, বান্দা একা জান্নাতে যেও না। আমি আল্লাহ বলছি, তুমি এমন 10 জন জাহান্নামীর জন্য আমার কাছে সুপারিশ করো, যাদের জন্য জাহান্নাম অজীব হয়েছে, শিওর জাহান্নামী। আমি আল্লাহ পাক তোমার সুপারিশকে কবুল করে নিই। তুমি যাদের যাদেরকে দেখিয়ে দেবে, আমি আল্লাহ এমন 10 জন জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেব। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এমন 10 জনের জন্য সুপারিশ করো, তোমার খোলামেলা স্বাধীনতা। বলে বললেন, কুল্লুহুম ক্বাদ আযাবাত লাহুম নার, এমন 10 জন যাদের জন্য জাহান্নাম অজীব। কথাটা অনেক বড় কথা, বলে অনেক বড় কথা। যাদের জন্য জাহান্নাম অজীব, শিওর জাহান্নামী। আমি তোমার সুপারিশে, আমি তোমার সুপারিশে 10 জন জাহান্নামীকে জান্নাত দিয়ে দেব। একটু জোরে বলুন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এটা তো ভুল বোঝানো কথা না, এটা তো ভুল বোঝানো কথা না যে আমি কাউকে ভুল বোঝাচ্ছি। আমি কাউকে অন্যায় ভাবে, অযৌক্তিক ভাবে, কাল্পনিক কোন কথা বলে মাদ্রাসার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছি, এমনটা তো নয়। হাদিসটা তো নবীর। হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে সঙ্গে নিয়ে, আমলওয়ালা হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না?
যেমন সুসংবাদ সুবহানাল্লাহটা একটু সেই রকম হোক, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে অনেকে বলছেন কেন যে সুবহানাল্লাহ আসতে বলছি, তো সে আমরা জানি। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনেরা আগিয়ে চলুন। কি বলছিলাম আমি, থানায় যদি আটকে যায়, যদি আটকে যায় এই মনে করে যদি আমাকে মেম্বারকে সঙ্গে রাখতে হয়, আমাকে যদি সভাপতিকে সঙ্গে রাখতে হয়, আমাকে যদি মাস্টারকে সঙ্গে রাখতে হয়, ও বাবা জিরা ভাইরা আমি আগেই বলেছি, যদি মনে হয় কাল কিয়ামতের দিন আল্লাহর আমার কাছে যা প্রশ্ন করবে, আল্লাহ আমার কাছে যা যা জানতে চাইবেন, জবাবে আটকে গেলেও যেতে পারি, তবে আটকে গেলে তো জাহান্নামে যেতে হবে। যেন জাহান্নামে না যায় এমন কোন মেম্বার, এমন কোন মোড়ল মাতব্বর সঙ্গে নিয়ে যাওয়ার দরকার আছে না নেই? সেই মেম্বারটার নাম কি? সেই প্রধানটার নাম কি? একজন মেম্বারের নাম বলেছি, হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? একটু একটু মহব্বত করে বলেন না। আমি বলেছি আমি লোহা, কিন্তু আমি যখন চুম্বকের গায়ে লেগে থাকবো তখন আমি আর লোহা না, চুম্বকের কিছু ক্ষমতা আমার উপরে প্রভাব ফেলবে। যদি 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 মনে হয় কি হবে তার ঠিক নেই, নাজাত পাবো কিনা ঠিক নেই, প্রশ্নে ফেল করব কিনা ঠিক নেই। আমি বলছি আপনি নিজে হাফেজ না হতে পারলেও, আপনি নিজে হাফেজে কোরআন না হতে পারলেও অন্তত সহযোগী হয়ে থাকুন এমন ভাবে ওই হাফেজে কোরআন জান্নাতে যাওয়ার সময় আপনাকে যেন 10 নম্বরের ভিতরে আপনার স্থানটা যেন তিনি রাখতে পারেন বা মনে করতে পারেন। খুব ঘনিষ্ঠ সম্পর্ক যারা, তাদের কথা আগে মনে পড়বে তো, কথা বলেন না তো। এমন ভাবে সহযোগী হয়ে থাকা আমাদের উচিত। আপনি বলবেন আমি শুধু আপনাদেরকে বলছি না, এ কাজে আমরাও তো যুক্ত আছি। সেই বর্ডার সীমান্তে বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা খুব সুনামের সঙ্গে চলে। আমি তেমন সময় দিতে পারি না, আল্লাহ চালান তার মনোনীত বান্দাদের দ্বারা, এমন কি সুনামের সঙ্গে চলছে। শুধু বসিরহাট এরিয়াতে নয়, সুদূর নন্দীগ্রাম নয়নাং সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা যাওয়া আসা এবং কম বেশি যতটুকু পারি আমরাও দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করি, ওই আশায়। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। বক্তব্য আমি আর 1 মিনিটও পারবো না বাবা। কি বলেছি, যদি কারোর মন বলে, যদি কারোর মন বলে আমার ধরা পড়ে যাওয়ার ভয় আছে, তাহলে আমি বলবো হাফেজে কোরআন যদি নাই হতে পারেন, অপশন আরো অনেক আছে। যেহেতু হিফজ মাদ্রাসা তাই হাফেজে কোরআনের কথা বলছি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আজকের দিনে 5 জন হাফেজে কোরআন পাগড়ি পাবে আপনাদের দানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের দেওয়া খেদমতের বিনিময়ে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, 5 জন হাফেজে কোরআন পাগড়ি পাবে। নবী যে গুণের কথা বলেছেন, এই গুণ নিয়ে যদি হাফেজে কোরআন গুলো মৃত্যুর আগ পর্যন্ত যদি কায়েম থাকতে পারেন, তারা 5 জন শুধু জান্নাতে যাবেন না, সঙ্গে 50 জনকে নিয়ে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ডিরেক্টর সাহেব বা ওলিউল্লাহ মামার আবেদনে আপনাদের কাছে আমি ফুরফুরা শরীফের হুজুর আসবেন, আর মাত্র কয়েক মিনিট সময় বাকি। আচমকা বলিনি, আগে আপনাদের দেওয়ার প্রয়োজন আছে কিনা আমি তার প্রয়োজন মতো কথা বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি। 5 জন হাফেজে কোরআন আজকের পাগড়ি পাবেন। নিয়াতটা ওই রেখে, নিয়াতটা ওই রেখে আল্লাহ কিয়ামতের দিন যদি কপাল তোলে, কোন
কারণে যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ আমার দানে আমার সহযোগিতায় পাঁচজন হাফেজ তৈরি হয়েছে, আগামীতে তৈরি হবে। আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা হাফেজে কোরআনকে মনে করিয়ে দিয়ে এমন নিয়াতে আমি পাঁচজন আল্লাহর বান্দাকে এই মজলিসে জাস্ট শুরুতে, এর পরেও চাইবেন অন্য হুজুররা, আমি শুরুতেই পাঁচজন হাফেজে কোরআনের নামে 3000 টাকা করে দেবেন। বেশি বলিনি, বুঝে সুঝে বলেছি। তিনজন 5000 করে টাকা দেবেন পাঁচজন হাফেজে কোরআনের নামে। আশা করতে পারি উজার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা, উজার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ। মুআজ্জিজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনারা লালেরা, ভাইজানেরা, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রিয় নবীর উপরে শতকোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেলা দ্বীপ্রহরের পর থেকে একাধিক মুখে বহু তথ্যভিত্তিক অজন নসিহত এবং মাগরিবের নামাজের পর জিকিরের মজলিস দিয়ে এ পর্যন্ত আমরা এসেছি। আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মহান আল্লাহ বলেন, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মজলিসের যা আওয়াজ যেন মনে হচ্ছে ফজরের নামাজে রক্ত হয়ে গেছে। সত্যি কি হয়েছে? সবে তো এশার নামাজ পড়ে উঠেছি। সুতরাং একটু আওয়াজ দেন, বাইরে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বুঝতে পারে ওইদিকে কিছু হচ্ছে, ওরা এখনো রাস্তা খুঁজে পাচ্ছে না। একটু আওয়াজ দেন, একটু মহব্বত সহকারে বলেন সুবহানাল্লাহ। বিক্ষিপ্তভাবে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সকলের কাছে নিবেদন করছি, মজলিসে আসুন। যে জন্য আপনারা এসেছেন সেদিকে খেয়াল রাখুন। প্রত্যেকের কাছে নিবেদন, মজলিসে আসুন। তো মহান আল্লাহ তার প্রিয় রসূলের আদর্শকে করেছেন শ্রেষ্ঠ, আর আমাদের কাছে মহান রবের মহান আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন সেই রসূলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য।
খুব গভীরভাবে মাথায় নেন কথাগুলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছর 6 মাস কিছু কম বেশি জিন্দেগি রাসূল পৃথিবীর জমিনে হায়াতে ছিলেন। এই টোটাল লাইফে প্রিয় রাসূল উম্মতের জন্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। উম্মত যদি রাসূলের রেখে যাওয়া সেই আদর্শগুলো বাস্তব জীবনে রূপ দিতে পারে তো পৃথিবীর জমিনে তারা ইজ্জত প্রাপ্ত হবে, মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে তারা সম্মান সফলতা লাভ করবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। একটা পিরিয়ড ছিল পৃথিবীতে ইমানদারের সংখ্যা ছিল কম, কিন্তু গোটা পৃথিবীর অধিকাংশ জায়গার রাজত্ব ছিল মুসলমানদের হাতে। আজ মুসলমানদের সংখ্যা বেড়েছে, কিন্তু মুসলমানদের হাতে রাজত্ব নেই, বরং মুসলমানেরা মার খেতে খেতে পিঠে দেয়াল ঠেকে গেছে। কবে ভাববেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসাবে আমরা দাবি করি, অথচ রাসূলের রেখে যাওয়া আদর্শগুলো সুন্নাহগুলো আঁকড়ে ধরতে আমাদের ভিতরে রয়েছে বিরাট অনীহা। যারা রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে মান্যতা দিয়ে চলে, আমার সমাজের আর একদল লোক তো রয়েছে তাদের চরম বিরোধিতাতে মগ্ন হয়। আছে না নেই? প্রচুর রয়েছে। বদরের মতো কঠিন যুদ্ধ, যে যুদ্ধে 313 জন মুজাহিদ নিয়ে প্রিয় রাসূল দাঁড়িয়েছিলেন, বার হয়েছিলেন মদিনা থেকে 700-র মতো বা কিছু কম বেশি হতে পারে, কিন্তু মাঝখানে তারা রাসূলের কাছ থেকে ছুটি নিলেন অনেকে। খুব সার কথায় বলতেছি, তো রাসূলের কাছে যারা একটু বাহানা দেখিয়েছে রাসূল প্রত্যেককেই ছুটি করতেছে। তার মানে দুষ্ট গোলের থেকে শূন্য গোল ভালো। যে কটা থাকতে চাচ্ছে না ও কটা রেখে লাভ নেই, চলো। প্রিয় রাসূল ওই 313 জন মুজাহিদকে নিয়ে বদরের প্রান্তে দাঁড়িয়েছিলেন। আল্লাহ জয়ও দিয়েছিলেন মুসলমানদের। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো সুন্নাত আল জামাত নামে একটি সংগঠন, বৃহৎ সংগঠন, নাম শুনেছেন আপনারা। এই সংগঠনের সুখ দুঃখের ভাগিদারও আপনারা। এই সংগঠনের একদম প্রথম প্রতিষ্ঠান এটা শামসুর রহমান হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত। চলার পথে আমাদেরও প্রচুর সঙ্গী সাথী ছিল, ঠিক যেন মদিনা থেকে বার হয়েছিল 700, তো আমাদেরও সঙ্গী সাথী কম ছিল না, প্রচুর বার হয়েছিল। মাঝখানে এসে যে কটা করেছে বাহানা, সব কটারে ছুটি দেওয়া হয়েছে। কি জন্য বলেন দিন? দুষ্ট গরুর দরকার নেই। জি, এটা বিশ্বাস করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুজাহিদকে নিয়ে দাঁড়িয়েছিলেন গোটা কুফফার বাহিনীর বিরুদ্ধে। ময়দানেই হাজারের মতো সদস্য ছিল, ভাববেন না শুধু ওই কটার বিরুদ্ধে। গোটা দেশ একদিকে আর 313 জন একদিকে। রাসূলের চোখের সেদিন পানি ঝরেছিল, রাসূল কেঁদেছিলেন, প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন। প্রিয় রাসূলের দোয়া মহান আল্লাহ শাহী দরবারে মকবুল হয়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বদরের ময়দানে সাহায্যকারী পাঠিয়েছিলেন। আরো একবার বলুন, একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। বদরের ময়দানে সেদিন রাসূল কেঁদেছিলেন, রাসূলের চোখের পানি আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, বৃথা যায়নি। ভাই, এই কঠিন যুদ্ধে, যে যুদ্ধে রাসূল ময়দানে দাঁড়িয়ে কাঁদতেছিলেন, আল্লাহ মাত্র এই কটা নিয়ে দাঁড়িয়েছি, এই কটা যদি শেষ হয়ে যায়, এদের নিয়ে যদি ইসলামের পতাকা ওড়াতে না পারি, তো আপনাকে আর রব বলে ডাকার মতো সদস্য খুঁজে পাওয়া যাবে না। ভাই, মহান আল্লাহ সাহায্য করলেন। বদরের ময়দানে জয়লাভ হলো, কিন্তু দেখা গেল বিরোধী পক্ষের যে সমস্ত সৈন্যরা রাসূলের হাতে বন্দী হয়েছিল, মুসলিম মুজাহিদদের হাতে, প্রিয় রাসূল এই যুদ্ধের পরে সাহাবাদেরকে বললেন মুজাহিদদের সঙ্গে, বিশেষত বিরোধী যারা
কুফার বাহিনী দুশ্মন যারা ছিল ইসলামের, তাদের সঙ্গে ব্যবহারটা যেন সুন্দর হয়। ব্যবহার কিরকম হয়? সুন্দর হয়। তোমরা যা খাবে ওরাও তাই খাবে, ওদের থাকার ওদের খাওয়ার কোনো কষ্ট যেন না হয়। এটা রাসূলের আদর্শ। কার আদর্শ? রাসূলের আদর্শ। আর কেউ কেউ বলে ইস্তাহার ছাপিয়ে, লক্ষ লক্ষ ইস্তাহার ছাপিয়ে দেবো তো তোমরা আর ভিটের থেকে নামতে পারবা না। এটাও একটা ব্যবহার, এটা রাসূলের ব্যবহার না। রাসূল যেদিন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন কাঁদতে কাঁদতে, কিন্তু ফিরে এসেছিলেন রাসূলের এই পিছনের সব কথা স্মরণ ছিল। মক্কার মানুষেরা সেদিন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু রাসূল দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। একটু মহব্বত করে বলেন। ভাই ব্যথা নেবেন না, খুব গভীরভাবে বোঝেন। আজকের না লম্বা সময় নেই যে আপনাদের বিরাশিরাম টেনে টুনে দুটো কথা বলবো, সেই সুযোগ নেই। পিছনে প্রচুর বক্তা, আর 3 মিনিট টাইম হাতে। আমার ভাই, তার রাসূলের হাতে সেদিন বন্দী হলো প্রচুর সদস্য, কিন্তু সেই সদস্যগুলোরে প্রিয় নবী এই ইসলাম বিদ্বেষী সৈনিকগুলোরে কিছু কিছু মানুষকে ছেড়ে দিলেন অর্থের বিনিময়ে, আর কিছু মানুষকে রাসূল ছেড়ে দিলেন মুসলমান বাচ্চাদের একটু অক্ষর জ্ঞান করানোর জন্য, একটু লেখাপড়া শেখানোর জন্যে। একটু মহব্বত করে বলেন, আর একটু ভক্তি ভরে বলেন। দুশ্মন তারা রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। তাদের থেকে রাসূল খেদমত নিতে চাচ্ছেন মুসলমানদের বাচ্চাগুলোরে শিক্ষিত করার জন্যে। আর আজ আমার সমাজে যারা ইসলাম মুসলমানদের বাচ্চাগুলোরে শিক্ষিত করার মেহনত চালাচ্ছে, এ জাতির একদল তাদের বিরুদ্ধে আটা কাটা দিয়ে লেগেছে। ঠিক না বল কথা বলেন? আমাদের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে সেই রকম প্রোপাগান্ডা চলতেছে। আমাদের মডেলগুলোর নামে বিরাট পরিমাণে দুর্নাম বদনাম। কি হচ্ছে না হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তারা খুব ভালো জানেন। জি, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, একদল মানুষের মন্তব্য, ওরা যদি ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনুসারী হয়ে থাকে, তো ওনারা কেরালা মডেল করলে কেন? ভাই, সমাজ গোটা ভারতবর্ষের ভিতরে সব থেকে উন্নত অবস্থায় রয়েছে মুসলমানদের ভিতরে কেরালার মুসলমানেরা। তো মডেল কোথাকার হবে? কথা বলেন। আমরা কেরালার থেকে মডেলটা ধার নিয়েছি, কিন্তু কেরালাওয়ালা যে মডেলটা পরিচালনা করছে হাদিয়া নামীয় এই মডেলটা কেরালাদের বাপের তৈরি করা মডেল না। এই মডেল ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার বিরোধিতা করার জন্য এই মডেল না, বরং ফুরফুরা সিলসিলার মতদর্শকে এই বাংলার জমিনে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠা করার মডেল ধার করা হয়েছে কেরালা থেকে। কিন্তু কেরালারা এই মডেলটা আমদানি করেছে, ধার করেছে খোদ প্রিয় রাসূলের সোনার দেশ রাসূল যে জমিনে ঘুমিয়ে রয়েছেন মদিনা মুনাওয়ারা থেকে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওরা মদিনা থেকে ধার করেছে, আমরা ওদের থেকে ধার করেছি। জি, এটা যদি কেউ মনে করে এটা দাদা হুজুরের দুশ্মনী হচ্ছে, আমি বলবো আপনি মূর্খের স্বর্গে বাস করতেছেন। আলহামদুলিল্লাহ, বৈকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসলে সওয়াব মাহফিলের আজকে শেষ দিন। উপস্থিত রয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের স্বনামধন্য সভাপতি মহামান্য মুফতি সাহেব হুজুর, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, আঞ্জুমানে ওয়াইজিনের বিশিষ্ট ওলামা হযরত, বৈকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসার উভয় বিভাগের সম্মানীয় শিক্ষক মণ্ডলী, সংগঠন প্রেমী দূর দূরান্তে থেকে আগত
আমার সমবয়স্ক ভাই এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বী সকলের প্রতি জানাই শ্রেণী নির্বিশেষে আন্তরিক মুবারকবাদ। সেই মহান দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান করুণাময়ী আল্লাহ তাআলা আমাদিগকে তানার মহাগ্রন্থ আল কোরআনের খিদমতের একটি আঙিনায় এসে আমাদেরকে আমাদের জীবন গঠনমূলক কিছু আলাপ আলোচনা করার এবং শোনার, সেই সাথে সাথে পরকালীন সম্বল কিছু নেকি সঞ্চয় করার একটু সুযোগ মিলিয়ে দিয়েছেন। ওই রব্বুল আলামিনের শাহী দরবারে জানাই কৃতজ্ঞতা ও শুকরিয়া। সকলে একটু উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে সমগ্র বিশ্বের অনন্ত কল্যাণ হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা এবং রূপকার হাফেজ শামসুর রহমান হুজুর রাহিমাহুমুল্লাহ, সংগঠনের সেবা দেওয়ার জন্য হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত সংগঠনের প্রথম মাদ্রাসা বইকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা। আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন পরিবারভুক্ত। আমরা অনুসরণ করি মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাসলাকে অনুসরণ করেই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন পরিচালিত হয় আলহামদুলিল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন কিন্তু কোশ্চিনকালেও সিলসিলায় মুজাদ্দিদ জামানের বিরোধী নয় এবং বিরোধিতার কোনো ভূমিকা কখনোই পালন করে না, বরং অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন হলো সেই মুজাহিদে মিল্লাত আল্লামা দরগাপুরি হুজুর রাহমাহুমুল্লাহর কথাই বলতে হয়। উনি যখন ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে কোন এক সময় কোন একটা বিষয়কে কেন্দ্র করে বলেছিলেন যে বসিরহাটের ইসালে সোয়াব, বসিরহাট মাদ্রাসা এগুলো কিন্তু ফুরফুরা সিলসিলার একটি কলমের গাছ। বসিরহাটটা ফুরফুরা বিরোধী নয়। আল্লামা দরগাপুরি হুজুর রাহিমাহুমুল্লাহকে কোন একটা সময়ে কথা বলতে হয়েছিল। আমরাও ঠিক ওই একই জায়গায় দাঁড়িয়ে এখন বলতেই পারি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনও কিন্তু মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলারই একটি কলমের গাছ। আলহামদুলিল্লাহ বলেন। হাফেজ শামসুর রহমান হুজুর রাহিমাহুমুল্লাহ, হাফেজ শামসুর রহমান হুজুর রাহিমাহুমুল্লাহ তিনি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন নামে যে সংগঠন প্রতিষ্ঠা করেছেন, এটা কিন্তু ফুরফুরা সিলসিলা থেকে তিনি বার হয়ে গিয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির হুজুরের নীতি আদর্শ থেকে বার হয়ে গিয়ে আলাদা কোনো দল মত করার জন্য নয়, বরং তিনি এই সংগঠনকে তৈরি করেছিলেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত করার জন্য। কিন্তু আজকে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন প্রকার বিষোদ্গারমূলক কথাবার্তা এই সংগঠনকে নিয়ে, কেউ বলে এটা সিলসিলা বিরোধী, কেউ বলে এটা আলে হাদিস তাবলীগ জামাত লামাজাবি আজানগাছি ইত্যাদি ইত্যাদি যে মত পথ বা দল আছে তার থেকেও খারাপ। কেউ বলে ফুরফুরা সিলসিলার বাইরে যে সমস্ত মত আছে তারা ফুরফুরা সিলসিলাকে যতটা ক্ষতি করতে চাইছে তার থেকে বেশি ক্ষতি করার জন্য কাজ করছে একটা দল, একটা জামাত। নাম না বললেও আমরা তো বুঝি সেটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। এরকম চলছে না?
কিন্তু আমরা জানি মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তারা সিলসিলা পরিপূর্ণ কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার কোনো বিষয়ই কোরআন এবং হাদিসের বহির্ভূত নয় বা বাইরে নয়। ফলে আমাদের উচিত হলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে সম্মান দেওয়া, সিলসিলার খিদমত আঞ্জাম দেওয়া। যতদিন আল্লাহ হায়াতে বাঁচে রাখেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে অনুসরণ করে চলা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কোশ্চিনকালেও সিলসিলার ক্ষতি করার জন্য কোনো একটি পদক্ষেপ নিয়েছেন কোশ্চিনকালেও কারো দেখানোর ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি আপনি যে কেউ XYZ যে কেউ দেখাতে পারেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এমন কোন একটা পরিকল্পনা গ্রহণ করেছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এমন কোন কাজ করছে যে পরিকল্পনা বা কাজের ভিতর দিয়ে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে ক্ষতি করা হচ্ছে, যদি আপনি প্রমাণ দিতে পারেন, আপনি যে সাজা দেবেন মাথা পেতে ওই সাজাটা মেনে নেব। চ্যালেঞ্জ দিচ্ছে এটা। বরং আমরা এটাই তো লক্ষ্য করি, আজকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ক্ষতি করছে খোদ ফুরফুরা শরীফেই থেকে এক শ্রেণীর দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আওলাদের মানুষেরা। তাদের কিছু কথাবার্তা, তাদের কিছু পরিকল্পনা আজকে মানুষের কাছে সিলসিলার মাথা নিচু করে দিচ্ছে। কেউ বা এটাও বলছে, কেউ বা এটাই বলছে যে আমরা পীর তৈরি করি। নাউজুবিল্লাহ, একটু বলেন, আমরা হলাম পীর তৈরি করার কারখানা। কেউ বা এটাও বলছে যে আমার কাছে আমি অমুক পীর সাহেব, আমার নামে দরুদ পড়া লাগবে, যদি দরুদ আমার নামে না পড়া হয় তাহলে আমি অমুক পীর সাহেব, আমার নামে মুসলমানেরা দরুদ পড়ে, যদি দরুদ না পড়ে বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। এটা কুফরিমূলক কথা। আমি বলছি এটা কুফরিমূলক কথা। আপনি সরাসরি বলেছেন, সরাসরি তওবা করা দরকার। কেউ বা বলছে যে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসতে বলছে বায়াত গ্রহণ করার জন্য। এই সমস্ত কথাগুলো যখন হাইলাইট হয়, তখন সিলসিলার মূল কেন্দ্রবিন্দু থেকে যখন এই কথাগুলো উঠে আসে, তখন সত্য কথা বলতে কি আমাদের নিজেদেরই খুবই খারাপ লাগে। কারণ দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটা এমনটা নয়। আজকে সিলসিলার ক্ষতি কারা করছে? সিলসিলার ক্ষতি করছে এক ধরনের দুনিয়া অন্বেষণকারীরা। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়বেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা জীবনী পড়বেন। তিনি সত্য কথা বলার জন্য সদা সর্বদাই গলা উঁচু করে কথা বলতেন। তার ভিতরে সত্য প্রকাশ করার জন্য কোনো ভয় ডর ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা লক্ষ্য করি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওই নীতি আদর্শগুলো ধরে রাখার মতো আমরা তেমন কাউকে পাই না। যদিও কেউ গলা উঁচু করে চিৎকার চেঁচামেচি করে, তো তারপরে চিৎকার চেঁচামেচি করার পরে দেখা যায় এ চিৎকার চেঁচামেচি করার কারণ কন্টাক্ট যেমন চিৎকার তেমন। বোঝেননি? যদি কন্টাক্ট হয় 10,000 মুখ দেওয়ার কথা বার হয় না, যদি কন্টাক্ট হয় 30,000 তখন একটু মোটামুটি একটু চিৎকার, যদি কন্টাক্ট হয় 70-80,000 1 লক্ষ টাকা তখন বাঘের মতো হুঙ্কার। এই সিলসিলার খিদমত করার জন্য এই হুঙ্কারগুলো তাদের কেবলমাত্র দুনিয়া অন্বেষণ করা। কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের ভিতরে এই নীতি আদর্শ নেই। এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ দাদা পীর সাহেব রহমাতুল্লাহর নীতি আদর্শের বাইরে। আমরা তত সময় পর্যন্ত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াতনামা ফলো করব। কত সময়?
যত সময় আমরা যে ওসিয়াতগুলোতে দেখব যে আমাদের পক্ষে আছে সেইগুলোই, যেগুলো আমাদের পক্ষে নেই সেগুলোর মানার ব্যাপার আমরা নেই। আপনি জানেন, বললেই বলবেন, আল্লাহ রসুল বললেন কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, তোমরা সর্বদা সত্য কথাটাই বলো, যদিও না কেউ সত্যটা কারোর জন্য তিতো হয়। আমার বিশ্বাস, আমি গত কয়েকদিন যাবত এই কথাটা অনেক জায়গায় বলে এসেছি, গতকালকেও এক জায়গায় বলেছি, মহামান্য মুফতি সাহেব হুজুর যদি কন্টাক্ট করে জলসা করেন, কন্টাক্ট করে, তো ওই কে একজন বলেছিলেন যে আমি 30 নেব, 40 নেব, 1 লাখ নেব, তারপরেও 365 দিন জলসা করব। আমিও বলছি ভাই, তোর যা যোগ্যতা আছে, তোর যোগ্যতার জায়গায় মুফতি সাহেবকে যদি তুলনা করা হয়, তুই মুফতি সাহেবের একটা লোনের যোগ্য না। আপনাদের কি মনে হয়? তো মুফতি সাহেব হুজুর যদি কন্টাক্ট করেন জলসা করার জন্য, তো হুজুরকে 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য জলসা কমিটি এরকম কম নেই হুজুরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি কোশ্চিনকালেও করতে পারবেন না। কেন? এটা হাক্কানি আলেমের পরিচয় নয়। তাই হাক্কানি আলেমদের পরিচয় কি? তাদের ভিতরে থাকবে খৌফে ইলাহি, তাদের ভিতরে থাকবে তাকওয়া, তাদের ভিতরে থাকবে পরহেজগারিতা, তাদের খাওয়া দাওয়ার ভিতরে থাকবে পরহেজগারিতা, পোশাক পরিচ্ছদের ভিতরে থাকবে সুন্নতি পোশাক, তাদের চিন্তা ভাবনা থাকবে সর্বদা সমাজের উন্নয়ন, জাতির সেবা দেওয়া। নাকি বলেন? নাকি শুধুমাত্র দুনিয়া কামাই? এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বৈশিষ্ট্য এটাই। আবার কাউকে কাউকে দেখি সংগঠনের পতাকা তলে থেকে বিরাটভাবে সংগঠনের বিশাল প্রচারক, বহুদিন ধরে মোটামুটি গলা ফাটিয়ে ফাটিয়ে যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন দেখছে যে আমার তো যোগ্যতা কম নেই, আমি তো ভালোই বলতে পারি, তা আমার এরকম টাকা কম পকেটে পড়লে মানাই। নাকি বলেন? এখন আবার প্রচার শুরু করে দিয়েছে। আগে মানুষ দিত 2-2.5 হাজার টাকা, এখন না চাইতেই 15 দিচ্ছে। তাহলে তুমি সংগঠন ছেড়েছো 15 জন্য, বলতে হয় কিসের জন্যে? তুমি 15 পাওয়ার জন্য সংগঠন ছেড়েছো। তুমি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা খেদমত করার জন্য নয়, তুমি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ মানুষের কাছে পৌঁছানোর জন্য নয়, বরং তুমি 15 পাওয়ার জন্য সংগঠন ছেড়েছো। কেউ আবার বলছে যা 2-1টা জলসা করে তাতেই পুষিয়ে যাচ্ছে। তার মানে কি? সংগঠনের পতাকা তলে থাকলে 2 ঘন্টা 3 ঘন্টা চিৎকার চেঁচামেচি করার পরে যেটা দেবে সেটা পকেটে হালকা বোধ হবে। নাকি বলেন? ওই 10-20 টাকার নোট দিলে একটু ওয়েট হবে, কিন্তু যদি 500 টাকার নোট দেয় মনে হবে হাতে কিছু দেইনি। নাকি? এখন সংগঠন ছেড়েছে, আগে কত কান্নাকাটি করা, ওরে বাবা এখনই যদি মুফতি সাহেব মারা যায়, ইন্তেকাল করেন, তাহলে কি হবে? বুড়ো বয়সে মতিবুড়া হয়েছে, এখন তারা সব লিল্লাহিয়াত চলে গেছে। এখন কি? যা টুকটাক 1-2 জলসা করি তাতেই পুষিয়ে যাচ্ছে। তাহলে এই সংগঠনে থেকে তোমার পোষাচ্ছিল না, তুমি এখন পোষাতে যাচ্ছ। কথা বলেন, আছে না নেই? আরো কারো কারো বক্তব্য আছে, আগে এতটা করে জলসা করতাম আর পকেটে আসতো এইটুকু, আর এখন করছে এইটুকু, আসছে এতটা, উল্টো। তাহলে এই যে কথাগুলোকে যদি আমরা এক জায়গায় করি, একটাও কি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতির সঙ্গে মিলছে? কথা বলেন। যখনই আপনার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতির সঙ্গে না মিলবে, তখন বুঝতে হবে ওই ব্যক্তিটা হাক্কানিয়াতের জায়গায় নেই। হাক্কানিয়াতের জায়গায় তারা আছে যাদেরকে যতটুকু দেওয়া হয় হাদিয়া নজরানার দিকে মূলত লক্ষ্য নয়, মূলত লক্ষ্য থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মাইকে এসে কথা বলবেন, 1 ঘন্টা 8 ঘন্টা 2 ঘন্টা মানুষ কথা শুনবেন, আল্লাহর কাছে এইভাবে শুকরিয়া জ্ঞাপন করা রব্বুল আলামিন আল্লাহ
আপনি আমাকে যতটুকু এলেম কালাম দিয়েছেন, যতটুকু আপনি দ্বীন ও শরিয়াতের এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ওইটুকু মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার ছিল আল্লাহ। কিন্তু আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, তার জন্য আপনার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এটাই তো উদ্দেশ্য থাকা দরকার। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিকে রাসূল ছিলেন আবিস আল কারন ওয়াইস করণী, নাম শুনেছেন না? হযরতে ওয়াইস করণীর পোশাক ছিল, আমরা যে পোশাকগুলো ব্যবহার করার পরে যেগুলো ছিঁড়ে যায়, যেগুলোকে আমরা আর ব্যবহার করি না, এমনিতে ফেলে দিই, ওই ন্যাকড়া জাতীয় পোশাকগুলো ওয়াইস করণী কুড়িয়ে 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 সেগুলোকে সেলাই করে নদীর পানিতে ধৌত করে পবিত্র করে নিয়ে তবেই তিনি সেগুলোকে নিজের পোশাক হিসেবে ব্যবহার করতেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, পৃথিবীর সব থেকে দামি পোশাক হলো যে পোশাকটা দয়ার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ব্যবহার হয়েছে। পৃথিবীর যে পোশাকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, ওই পোশাকটাই তো পৃথিবীর সব থেকে দামি পোশাক। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছাড়ার সময়ে তারা নিজের গায়ে ব্যবহার করা ওই পোশাকটা যাকে দিয়ে যাচ্ছেন, তিনি কে? ওয়াইস করণী। তিনি তার গায়ে সারাটা জীবন ব্যবহার করেছেন মানুষের ব্যবহারের অনুপযুক্ত ন্যাকড়া রূপে ফেলে দেওয়া পোশাক, অথচ তিনি পোশাক হিসাবে পাচ্ছেন গোটা পৃথিবীর মানুষের জন্য যত পোশাক দুনিয়ায় তৈরি হয়েছে সব থেকে দামি পোশাক দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। সুবহানাল্লাহ বলেন। 1 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা, ইসলাম জানের দ্বিতীয় খলিফা ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে 1 তারিখে তিনি মজলিসের সমস্ত ব্যক্তিদেরকে ডেকে বললেন, তোমরা যারা ইরাকে আছো, আমি খলিফাতুল মুসলিমিন তোমাদেরকে বলছি, ইরাকেরা তোমরা দাঁড়িয়ে যাও। ইরাকের মানুষেরা দাঁড়িয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, এবারে আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা কুফার মানুষ আছো তারা ছাড়া বাকি সবাই বসে যাও। ইরাকের লোকেদেরকে দাঁড়াতে বললেন। এবারে তিনি বললেন, তোমরা কুফাবাসী ছাড়া বাকি সবাই বসো। তো সবাই বসলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে তিনি বললেন যে তোমাদের ভিতরে করণ দেশের যদি কেউ থাকে তিনি ছাড়া বাকি তোমরা বসো। সবাই বসে গেলেন। একজন মাত্র ব্যক্তি দাঁড়িয়ে আছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, তোমার বাড়ি করণে? তা বলল, জি হুজুর। বলল, তুমি ওয়াইস করণীকে চেনো? ব্যক্তিটা বললেন, খলিফাতুল মুসলিমিন, ওয়াইস করণীকে তো আমি চিনি। ওয়াইস করণী হলো করণ শহরের সব থেকে বোকা মানুষ। ওয়াইস করণী হলো করণ শহরের সব থেকে হতভাগা মানুষ। ওয়াইস করণীর মতো এত বোকা মানুষ ওই করণ শহরে আর কেউ নাই। নাউজুবিল্লাহ একটু বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, যে ওয়াইস করণীকে বোকা বলছো, যে ওয়াইস করণীকে পাগল বলছো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, করণ দেশ থেকে আমি দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকের ন্যায় এক সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থেকে সুঘ্রাণ পাচ্ছেন বলে ভবিষ্যৎবাণী করেছেন উনি হলেন ওই ওয়াইস করণী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে করণ দেশের ওই ওয়াইস করণী যিনি, জানার সম্পর্কে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী যে তিনি বনি রবিয়া গোত্রে যত বনু রবিয়া গোত্রে যত মানুষ আছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি গোত্রের নাম বললেন,
এই দুই গোত্রে যত মানুষ আছে এই অধিক সংখ্যক মানুষ পরিমাণ মানুষদেরকে, এত সংখ্যক লোকদেরকে, যে সংখ্যা আছে এত সংখ্যকদেরকে ওয়াইস করণী কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবেন। উমারে ফারুক যখন এই কথাটি বললেন, হারাম ইবনে হিব্বান বলে একজন ব্যক্তি ছিলেন ওই মজলিসে। হারাম ইবনে হিব্বান ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির খোঁজার জন্য তিনি চললেন করণ শহরে। গিয়ে দেখলেন যে তিনি নদীতে ওই যে অনেক টুকরো ছেঁড়া করা পোশাকগুলো তিনি ধৌত করছেন। হারাম ইবনে হিব্বান সালাম দিলেন, ওয়াইস করণী সালামের জবাব দিলেন। তিনি তার সঙ্গে মুসাফা করতে চাইলেন, কিন্তু তিনি মুসাফা করলেন না। তিনি শুধু বললেন, আমার সংবাদ তোমাকে কে দিয়েছে? তুমি কার কাছ থেকে আমার সংবাদ পেয়েছো? তো উনি হারাম ইবনে হিব্বান বললেন, হুজুর আপনার সংবাদটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। একটু মহব্বতে বলেন। হযরতে ওয়াইস করণী হারাম ইবনে হিব্বানকে অনেকটাই ওসিয়াত করেছিলেন, অনেকটা ওসিয়াত করেছিলেন। তার ভিতরে একটি ওসিয়াত ছিল, ও হারাম ইবনে হিব্বান, তুমি কখনোই যেন আজকের পর থেকে আমাকে খুঁজবে না, আমাকে আজকের পর থেকে কোনোদিন আমাকে খুঁজবে না। তুমি আমার সঙ্গে সাক্ষাৎ না পেলেও তোমার স্মরণ আমার থাকবে। আমি অবশ্যই তোমার জন্য দোয়া করব। আমি নিজেকে জাহির করাটাকে পছন্দ করি না। সুবহানাল্লাহ একটু বলেন। আমি আমার শুরুতে বলেছিলাম পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুতের একেবারে শেষ আয়াতের একটা অংশ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমার আল্লাহ সৎ কর্মপরায়ণদের সঙ্গে আছেন। যারা কি করতে চান না, জাহির করতে চান না। মহামান্য মুফতি সাহেব হুজুরের কাছ থেকে আমি নিজেই একদিন একটা মজলিসে হুজুরকে আমি বলতে শুনেছি, ঘরোয়া একটা আলোচনাতে হুজুর বললেন, আমাকে কে জিন্দাবাদ দিল, কে আমাকে অনেক বড় হাইলাইট করার জন্য কথা বলল, কে আমাকে বিরাট বড় আলেম বলল, মুফতি বলল, ফোকা বলল, এগুলো শুনে আমার লজ্জা লাগে। কি হয়? লজ্জা লাগে। কেন বলেন তো? এগুলো হচ্ছে মুহসিন ব্যক্তিদের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ বলেন। কিসের বৈশিষ্ট্য? মুহসিন ব্যক্তিদের বৈশিষ্ট্য। আমি ওয়াইস করণীর কথাটা কেন বলছি এবারে আপনাকে বলি। ওয়াইস করণী হারাম ইবনে হিব্বানকে বলেছিলেন, ও হারাম ইবনে হিব্বান, আজকের পর থেকে তুমি কোনোদিন যেন আমাকে খুঁজবে না। আর আমি তোমাকে একটা কথা বলবো, মুসলিম জামায়াতকে তুমি আঁকড়ে থাকবে, আর সর্বদা সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের সঙ্গ দেবে। কাদের সঙ্গ দেবে? সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের সঙ্গ দেবে। মহামান্য মুফতি সাহেব হুজুর, তানার আখলাক, তানার চরিত্র, তানার আদর্শ, তানার ইলম, তানার তাকওয়া খোদাভীতি, তানার পরহেজগারিতা, তানার ইলম, তানার দ্বীনি খিদমত, এগুলোকে দেখে কি আপনার মনে হয় না যে তিনি অবশ্যই একজন হাক্কানি আলেম? হয় না? আওয়াজ দিয়ে বলেন। আমি তো আপনাদেরকে বলবই, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বর্তমানে হায়াতে নেই, পাঁচ হুজুর কেবলা কোনো হায়াতে নেই, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হায়াতে নেই। যদি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকতেন, আল্লামা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ হায়াতে থাকতেন, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকতেন, পাঁচ হুজুর কেবলা হায়াতে থাকতেন, তোমরা কারা মহামান্য মুফতি সাহেব হুজুরকে বয়কট করে সিলসিলার ৭০ বলে দূরে রেখে দিয়েছো? আল্লামা হুজুর, পাঁচ হুজুর কেবলা, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদে মিল্লাত আল্লামা দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে নিজেদের বুকের কাছে জায়গা দিয়ে এই সিলসিলার খেদমত করার জন্য সর্বদাই আগিয়ে দিয়ে রাখতেন। নারে তাকবীর, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। তো
তোমরা পাচ্ছ না কেন? আজকে বড় বড় ফুরফুরা সিলসিলার গদ্দিনশীনদের মুখ থেকে শোনা যায়, আমরা জানি ফুরফুরা মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ভিতরে আসে, তাকে অবশ্যই আখিরে জোহর নামাজ পড়া লাগবে। কথা বলেন আছে না নেই? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার অনুসারীদেরকে আখিরে জোহর নামাজ পড়তে হবেই বলেই তিনি তো আখিরে জোহর প্রসঙ্গ লিখেছেন। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার ভিতরে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দাঁড়িয়ে সালাম কিয়াম দেওয়া, সালাম কিয়াম করা। আজকে তো ফুরফুরা শরীফের অনেক গদ্দিনশীনদের মুখ থেকে শোনা যায় দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আখিরে জোহর পড়েছেন, কিন্তু বর্তমানে আর আখিরে জোহর পড়া লাগবে না। নাউজুবিল্লাহ, একটু বলেন আপনাদের কি মনে হয়? যখন এই ফুরফুরা শরীফের ভিতর থেকে কেউ বলবেন এগুলো, তখন প্রতিবাদ করার মতো কেউ নেই। কেন কেউ নেই? না, এখানে ভয় আছে। কি আছে? ভয় আছে। ইসলাম কোনোদিন ভয় করে লুকিয়ে থাকতে বলেননি। তুমি কাকে বলো সিলসিলা বিরোধী? দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনুমতি প্রাপ্ত হয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সিলসিলাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক অনেক দামি দামি গ্রন্থ রচনা করেছেন। আজকে তোমরা এত বড় সিলসিলার খাদেম, কই মুফতি সাহেব হুজুরের মতো একটা দালাইলে ফুরফুরা লেখো। ফুরফুরা সিলসিলা অনুসারীরা রসুলের শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কিয়াম করেন। ফুরফুরা সিলসিলা অনুসারীরা আখিরি জোহর নামাজ পড়েন। এটা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের যে সিলসিলা, হক সিলসিলা, তার দলিল প্রমাণ স্বরূপ। তা তোমার তো অনেক যোগ্যতা আছে, তুমি একটা দালাইলে ফুরফুরা লেখো। এ যোগ্যতা নেই, এ যোগ্যতা নেই। শুধু যোগ্যতা আছে একটা, কিসের? চিৎকার চেঁচামেচি করে গলা ফাটিয়ে শুধু কোটি 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 টাকা সমাজের মানুষের মাথায় হাত বুলিয়ে পাগল সমাজের সাধারণ কিছু মানুষদেরকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়া, এটাই তাদের ধান্দা। আমি সবাইকে বলছি না, সবাইকে বলছি না, তবে এটা অধিকাংশ। এটা কি? অধিকাংশ। কথা আর বাড়ছি না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এটা সিলসিলা বিরোধী নয়, এটা মাথায় রেখে আজকে বাড়ি যান। আর একটা জিনিস মাথায় রেখে আজকে নিয়ে বাড়ি যান, আজকে এটা নিয়ে যাবেন, এটা মুখস্থ করে নেন। কথা শেষ করছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত সিলসিলায় ফুরফুরা শরীফের বা সিলসিলায় মুজাদ্দিদে জামানের কলমের একটি চারা গাছ, এটা মুখস্থ করে বাড়ি যান। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার কলমের একটি চারা গাছ হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। এটা আটির গাছ না। আটির গাছ হলে অনেক রকমের স্বাদ পাওয়া যাবে, ও টক তিতো অনেক রকম হতে পারে, কিন্তু কলমের গাছ একেবারেই হুবহু দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতোই। কোনো রকমভাবেই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ সিলসিলা বিরোধী কোনো কিছুই এই সংগঠনের ভিতরে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমৃত্যু সংগঠনের পতাকা তলে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ করে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তে মাফ করবেন। মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়ুন।